This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে ডাক্তাররা যে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্য যেন কেউ কোনো রকম কুকথা না বলেন। কিন্তু দলের নেতারা তারা তো থামছেন না। তিলোত্তমা কাণ্ডে রাজ্যের এক মন্ত্রীর মুখে আবার কুকথা। মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে কুমন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী। রাত দখলের নামে মদ্যপান করছেন মহিলারা। মমতা অভিষেকের নির্দেশকে ডোন্ট কেয়ার। উদয়ন কাঞ্চন মল্লিকদের পর বেলাগাম স্বপন দেবনাথ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সেটা দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না, আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ ওদের এই রাত্রিবেলা তখন আমাদের পাহারা দিত। উদয়ন গুহ, কাঞ্চন মল্লিক, হুমায়ুন কবির, আব্দুর রহিম বক্সি, তারপরে স্বপন দেবনাথ, তালিকাটা দীর্ঘ হচ্ছে। শুনলেন মন্ত্রী মশাই কি বললেন? বিশিষ্টরা তারা রিঅ্যাক্ট করেছেন এই ঘটনার পর, এই বক্তব্যের পর। কে কি বলেছেন পরপর শোনাবো। আমার কখনো এরকম কিছু চোখে পড়েনি যে মেয়েরা, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ছেলেমেয়েরা, ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন ছেলেমেয়েরা তারা যে অক্লান্ত পরিশ্রম করে রাস্তায় গ্রাফিতি করছে, ছবি আঁকছে, প্রতিবাদী গান গাইছে, নাটক করছে, এগুলোই আমার চোখে পড়েছে। এরকম কোনো ঘটনা আমার চোখে পড়েনি। তবে হ্যাঁ, এরকম ঘটনা ঘটলে সেটা দুঃখজনক। সেটা তো আমরা ব্যক্তিগতভাবে মানে কাউকে গিয়ে বারণ করতে পারি না। এটা যে যার নিজস্ব চয়েস, সে তার জীবনে কি করবে। কাজেই আমি বলবো যে এই সমস্ত কথা বলে আমাদের এই মেয়েদের রাত দখলের অভিযানকে ছোট করাটা একেবারেই ঠিক না বলে। আমি তো প্রায় প্রতিদিন গেছি কোনো না কোনো সময়ে, মাঝরাত্রে, মধ্যরাত্রে, বিকেলবেলা, সকালবেলা। আমার কোনো মদ্যপ অবস্থায় কোনো মেয়েকে আমি দেখিনি, নেশা করে কোনো মেয়েকে বা ছেলেকে আমি দেখিনি। সেটা এত বড় একটা মিছিল, জনগণের একটা মিছিল, মা, মাসি, মেয়ে, বোন সবাই আছে, বাচ্চা সবাই আছে। এরকম তো প্রতিবাদ মানুষ দেখেনি। এবং রাজনীতির মানে যারা পার্টি পলিটিক্সের রাজনীতি করে তারা তো দেখেইনি, সেই জন্য তাদের হজম করতে অসুবিধা হতেই পারে। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন আমরা পেয়েছি। কে কি বলেছেন শুনুন। এই যে মাস আন্দোলন, জনতার আন্দোলন, আমি এটা বলবো, ডাক্তাররা তো ছিলই, তার সঙ্গে পুরো জনতারা, পশ্চিমবঙ্গের সমাজ পুরো তাদের সাথে ছিল। সেই সব নিয়ে এই ধরনের কথা মানে ওদের পার্টিতে যেটা হয়, এটা সারাক্ষণ ওদের পার্টিতে চোর, জোচ্চোর এবং এই ধরনের লোকজনে ভর্তি। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে এবং তিনি নিজে যেটা দেখেছেন সেটাই ভাবছেন। বিশেষ করে যেরকম ভাবে মহিলাদেরকে নিয়ে কথা বলছেন, আমার তো একটা সময় মনে হয় যে মহিলা মুখ্যমন্ত্রী ওনাদের আছে, ওনাদের কি সেটা মাথায় থাকে না? অঘটন ঘটে তখন কোথাও না কোথাও সেই রাজ্য কিংবা সেই অঞ্চল উপর একটি আবার রাজনৈতিক আক্রমণ ইত্যাদি হয়। সুতরাং প্রত্যেককেই একটু সাবধান থাকতে হবে। আমি তো শুধু বলি, শুধু মেয়েরা কেন, মহিলা কেন, আমার তো মনে হয় পুরুষ মানুষেরই প্রবণতা বা আসবে কেন। সুতরাং ওই দিক দিয়েও দেখতে হবে। মহিলা পুরুষ মানুষের মধ্যে এই প্রবণতা আসতে পারে বলে মহিলাদেরকে একবারই তার সুরক্ষা নিয়ে এবং সকলকে ভাবতে হবে। দেখুন, আইনটা তো করাই যায়, সুব্যবস্থাও করা যায়, কিন্তু স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে। এই প্রবণতাই হওয়া উচিত না, এটাই ব্যাধি।